বার্সেলোনার মাঠ নিয়ে কত কথা, শেষ পর্যন্ত সেই স্টাডিও ইয়োহান ক্রুইফেই তাদের নামতে হচ্ছে ৬,০০০ ধারণ ক্ষমতার মাঠ, সেখানে আজকে তারা মুখোমুখি হবে ভ্যালেন্সিয়ার। বার্সেলোনার জন্য কিন্তু কঠিন প্রতিপক্ষ। এর মধ্যে মাঠ নিয়ে আলোচনা, লামিন ইয়ামালকে তারা এই ম্যাচে পাচ্ছে না, ইয়ামালকে নিয়ে কথার লড়াইটাও শুরু করে দিয়েছেন হান্সি ফ্লিক। এই ম্যাচটা অন্যরকম একটা ম্যাচ হতে যাচ্ছে, সেটা হান্সি ফ্লিকের কথা শুনলেই আমরা খুব ভালো মতো বুঝতে পারবো, তাই না? মানে হান্সি ফ্লিক আমাদেরকে বলছেন যে স্পেন জাতীয় দল লামিন ইয়ামালকে যেভাবে ব্যবহার করেছে সেটা তাকে একদমই সন্তুষ্ট করতে পারেনি। ইয়ামাল এই ম্যাচ খেলবে না, এমনকি নিউক্যাসলের বিপক্ষেও পাবো কিনা সন্দেহ, মানে চ্যাম্পিয়ন্স লিগের কথা বলছে। ও ব্যথা নিয়ে জাতীয় দলে গিয়েছিল, ট্রেনিংও করে নাই, ওরা পেইন কিলার দিয়ে ইয়ামালকে খেলিয়েছে। এইটা ফুটবলারদের টেক কেয়ারের মধ্যে থাকে না। স্পেন দারুণ দল, সেরা ফুটবলাররা আছে, কিন্তু ওরা ফুটবলারদের নিয়ে যত্নশীল না। গুরুতর অভিযোগ, বসুন্ধরা টিস্যু অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। মানে স্পেন যে দুটো ম্যাচ খেলেছে তুরস্ক এবং বুলগেরিয়ার সঙ্গে ইন্টারন্যাশনাল ব্রেকে, এই ম্যাচগুলোতে লামিন ইয়ামাল খেলেছেন এবং লামিন ইয়ামাল মিনিট এবং 79 মিনিট দুটো ম্যাচেই তাকে খেলানো হয়েছে। এবং দুটো ম্যাচে যতক্ষণ তিনি মাঠে ছিলেন তার আগেই ম্যাচ ভাঁজ হয়ে গেছে, তার আগেই লামিন ইয়ামালকে তুলে ফেলা যেত। এবং আরো গুরুতর অভিযোগ হচ্ছে, লামিন ইয়ামাল যখন স্পেন জাতীয় দলে খেলতে গেছেন তখন তিনি জানেন তিনি ইনজুর্ড, তিনি জানেন তিনি চোটে পড়েছেন, তিনি ট্রেনিং করার নাই দলের সঙ্গে, এবং তাকে পেইন কিলার খেয়ে স্পেনের হয়ে খেলতে হয়েছে। এইটা হান্সি ফ্লিককে কেন সন্তুষ্ট করবে? মানে এটা নিয়ে আসলে কথাগুলো হচ্ছে, যখন ভ্যালেন্সিয়ার এগেইনস্টে কনফার্ম হয়ে গেছে হান্সি ফ্লিক লামিন ইয়ামালকে পাচ্ছেন না, তখনই আসলে প্রেস কনফারেন্সে তিনি এই অভিযোগটা করেছেন। এবং এটাই আসলে বোঝায় যে স্পেন জাতীয় দল এবং বার্সেলোনার মধ্যে ওই প্রপার কমিউনিকেশনটা জিনিসটা আসলে হয়নি। হান্সি ফ্লিক কিন্তু বলছেন অনেক কিছু, যে আমিও জাতীয় দলের কোচ ছিলাম, সুতরাং আমি এই সিচুয়েশনগুলো বুঝি, কিন্তু এই জায়গায় যেটা দরকার ক্লাব এবং হচ্ছে গিয়ে ওই দেশের ফুটবল ফেডারেশনের মধ্যে একটা প্রপার কমিউনিকেশনটা থাকা, সেই জিনিসটা এই ক্ষেত্রে হয় নাই দেখেই তিনি আসলে দুঃখ প্রকাশ করেন। বলছে এটা তাকে শক করেছে যে এই জিনিসটা, লামিন ইয়ামাল কোনো ট্রেনিং করেন নাই, ট্রেনিং না করিয়ে আপনি তাকে হচ্ছে ন্যাশনাল টিমের হয়ে দুটো ম্যাচ আপনি খেলিয়ে দিয়েছেন, এবং দুটো ম্যাচের ওই গেম টাইমটা তিনি একদম প্রপারলি কিন্তু ইন্ডিকেট করেছেন যে এই দুইটা ম্যাচ কেন তাকে হচ্ছে খেলাতে হবে, আপনি খেলিয়েছেন, এই দুটো ম্যাচ কেন তাকে এত লম্বা সময় খেলাতে হবে, এই দুটো ম্যাচে তো আপনি আগেই পয়েন্ট সিকিউর করে ফেলেছেন। এই জিনিসগুলো নিয়ে আসলে তিনি কথা বলেছেন। দে লা ফুয়েন্তের সাথে তার কথা হয় নাই, তিনি ওই জিনিসটা হচ্ছে এই কেসের সময় কথা বলেন নাই, কিন্তু তিনি এটা নিয়ে আসলে মোটেও খুশি না। এবং হান্সি ফ্লিক যখন এই কথা বলে তখন আপনাকে খুব সিরিয়াসলি নিতে হবে, কারণ তিনি তো জার্মান ন্যাশনাল টিম সামলেছেন, তিনি অ্যাসিস্ট্যান্ট কোচ ছিলেন জার্মানি ওয়ার্ল্ড কাপ উইনিং টিমটার। তো এই ব্যাপারগুলো তার চেয়ে ভালো আর কেউ বোধহয় বোঝেন না। তো সেইখান থেকে এই ম্যাচে যদি আপনি আসেন, মানে ভ্যালেন্সিয়ার বিপক্ষে এই ম্যাচটাতে, সেখানে আরও একটা ইন্টারন্যাশনাল ব্রেকের ঝামেলা আছে। ঝামেলাটা হচ্ছে যখন রাফিনিয়াকে ব্রাজিল স্টার্ট করেছিল ফার্স্ট ম্যাচে, এবং ধারণা করা হচ্ছিল যে বলিভিয়ার বিপক্ষে হয়তো রাফিনিয়াকে স্টার্ট করে দেবে, তখন কার্লো আনচেলত্তির বিপক্ষে এই অভিযোগ তুলেছিল বার্সেলোনার মিডিয়াগুলো যে কার্লো আনচেলত্তি রিয়াল মাদ্রিদের ফুটবলারদেরকে সুবিধা দিচ্ছেন, ভিনিসিয়াসকে ডাকেন নাই, রদ্রিগোকে ডাকেন নাই, আর অন্যদিকে রাফিনিয়া নিয়মিত খেলছেন, এটা কেন? সেই একই আলোচনার রেশ এবার যখন লামিন ইয়ামালকে কেন্দ্র করে ঘটেছে, সেটা আরো গুরুতর এই কারণে, কারণ এটার বেসিস আছে, মানে এটা ফাঁকার উপর দিয়ে দাঁড়ানো কোনো যুক্তি বা তর্ক নয়। এই যে ইন্টারন্যাশনাল ব্রেকে এই ধরনের ঝামেলাগুলো যে হয়, এইটার আমরা বাংলাদেশের সঙ্গেও মেলাতে পারি। এই যে হামজা চৌধুরী যে নেপালের সঙ্গে খেলতে এলেন না, আলহামদুলিল্লাহ যে খেলতে আসেন নাই, ওই বিপদে পড়লে বাকিদের সঙ্গেও তাকে ওইখানে থাকতে হতো, তখন সেটা নিয়ে আসলে ইমেজের সংকটে হয়তো পড়তে হতে পারতো, খবর হয়ে যেত, তাই না? তো সেখান থেকে এই শঙ্কা থেকেই তো হামজা চৌধুরীকে আসলে লেস্টার সিটি আসতে দেয় নাই, যে তার একটা ইনজুরি শঙ্কা থাকতে পারে। তো এই ফ্রেন্ডলি ম্যাচ খেলার জন্য না হলে তাকে নাই বা ছাড়লাম। আর স্পেনের জন্য অবশ্য ম্যাচ দুটো খুবই গুরুত্বপূর্ণ ছিল, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার, স্পেশালি তুরস্কের সঙ্গে ম্যাচটা এত সহজ হবে তারা জানতও না। তো এই আলোচনাগুলো তো আসলে থাকবেই, মানে ইন্টারন্যাশনাল ব্রেকের পরে এগুলো আরও বোধহয় পুরো জিনিসটাকে আর একটু টেস্টি করে তোলে। ইন্টারন্যাশনাল ব্রেকের পর আপনার দেখা যায় আলোচনাগুলো হয় ইনজুরি নিয়ে, কে হচ্ছে ন্যাশনাল টিমে খেলতে যে আপনার ইনজুর্ড হলো। লামিন ইয়ামালের ক্ষেত্রেও কিন্তু হচ্ছে সেই রেসটাই আসলে এইবার টানা হয়েছে। ইনজুরি লিস্টটা বোধহয় বার্সার আরো বড়, বালদে, গাভি, কাউকেই বোধহয় আজকের ম্যাচে পাওয়া যাবে না। একটাই আপনার সুখবর আছে বার্সেলোনা, সেটা হচ্ছে বার্নালকে হচ্ছে আপনি প্রায় 1 বছর পর আপনি পেতে যাচ্ছেন। হয়তো বা এমএস স্টার্ট করা হবে কি হবে না সেটা হচ্ছে হান্সি ফ্লিকের ব্যাপার। ফ্র্যাঙ্কি ডিয়ং এরও একটু ইনজুরি সমস্যা ছিল, তিনিও সেখান থেকে মোটামুটি ফিট হয়েছেন বলে ধরে নেওয়া হচ্ছে। আজকের ম্যাচে মনে স্টার্ট করবেন না, তাই না? মনে হয় না স্টার্ট করবেন। লেভানডফস্কিরও ফিট হয়ে যাওয়া, এইটাও হচ্ছে হান্সি ফ্লিকের জন্য প্লাস পয়েন্ট, কারণ এই মাঠ নিয়েও তাকে প্রচুর হান্সি ফ্লিককে কথা বলতে হচ্ছে। তিনি সুন্দর একটা কথা বলেছেন যে কোমর বিপক্ষে হচ্ছে আমরা এই মাঠে খেলে জিতেছি, সুতরাং হচ্ছে এর বাইরে আমরা ওটা তো একটা হোয়ান গাম্পা ট্রফি ছিল, মানে তারপরও আর কি বলেছেন যে ৬,০০০-এর এই মাঠে খেলে হচ্ছে আমরা জিতেছি,
এইটার বাইরে আজকে এই ব্যাপারটা দেখার মতো হবে 6,000 দর্শকে যখন বার্সেলোনা খেলবে। বার্সেলোনা হচ্ছে এমন দল যারা ইউরোপের টপ 5 লিগে সবচেয়ে বেশি দর্শক নিয়ে খেলে অভ্যস্ত, তাই না? মানে তাদের স্টেডিয়াম ক্যাম্প নউ তো অনেক আগে থেকেই ওটার ধারণ ক্ষমতা ছিল প্রায় লাখ খানেকের কাছাকাছি। সব মনজুইকের কথাই চিন্তা করেন লাস্ট সিজন ওটাও 50-এর কাছাকাছি, ওইটাও অলমোস্ট কিন্তু আমরা বার্সেলোনার ম্যাচে আমরা মোটামুটি আমরা ফুলেই দেখি। এবং এই ম্যাচে আমি একটা জিনিস পড়ছিলাম যে এই যে আপনার 6,000 ধারণ ক্ষমতা, তাদের টিকিট আপনি দিবেন কিভাবে? কিভাবে দেওয়া মানে বার্সেলোনার লাস্ট 2 সিজন যাদের কাছে অল সিজন মেম্বারস পাস ছিল, হ্যাঁ লয়াল ফ্যানদেরকে দিয়েছে, এক্স্যাক্টলি সেইটার সংখ্যাও 15,000। মানে লাস্ট 2 সিজনের লয়াল ফ্যানদের সংখ্যাও 15,000। ওইখান থেকে আপনার লটারি করে বার্সেলোনায় 6,000 টিকিট তারা দিয়েছে, কারণ এর বেশি তো দেওয়ার তার কোনো সুযোগ নাই। লয়ালটি দিন শেষে আসলে কিছুটা হলেও পে করে। এই মাঠে চ্যাম্পিয়ন্স লিগ কোনোভাবেই হবে না, এইটুকু আমরা নিশ্চিত, কারণ এটা চ্যাম্পিয়ন্স লিগের ওই মানে ব্যাপারগুলো স্যাটিসফাই করে না। বার্সেলোনা তাদের হোম স্টেডিয়াম হিসেবে কবে থেকে ক্যাম্প নউ পাবে, আর ক্যাম্প নউ না পেলে চ্যাম্পিয়ন্স লিগে তাদেরকে মনজুইকে খেলতে হবে কিনা। মনজুইকে তো এই সপ্তাহে কনসার্ট আছে দেখে তারা পেল না। পোস্ট মালন নাকি পোস্ট মালন, আমাদের গান খুব একটা শুনি না, কিন্তু কনসার্টের কারণে ওখানে খেলা যায় না, কারণ আগে থেকে বার্সেলোনা ওই মাঠ চেয়েও রাখে না, ওদেরও দোষ নাই, মানে ওই মাঠ কর্তৃপক্ষের। বাংলাদেশের মতো না আর কি, হ্যাঁ বাংলাদেশের মতো ঘটনা, কিন্তু কারণগুলো বাংলাদেশের মতো না। বার্সার প্রেডিকশন বার্সা জিতবে, এত সহজ হবে না। বার্সা জিতবে, বার্সা জিতবে, ঠিক আছে দেখা যাক বার্সেলোনা জিতে কিনা। তবে আমার কাছে মনে হয় বার্সেলোনা একটা টাফ টাইমের ভেতর দিয়ে যেতে পারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.